আমি আলেম ওলামা ছাত্র জনতাকে বলি, যুবকদের বলে যাই, হীন মন্যতা নয়, বেচার চেহারা দেখে ভয় পেলে হবে না। আমরা কোরআন সুন্নাহ দিয়ে 1000 বছর পৃথিবী শাসন করেছি। আমরা কোরআন সুন্নাহ দিয়ে 400 বছর ভারত শাসন করেছে। রব্বে কাবার কসম, এখনো যদি কোরআন হাতে দাও, ইসলাম মানো, ইসলাম বুঝো, আবারও গোটা দুনিয়া শাসন করতে পারবে। আপনাদের মধ্য থেকে নেতা তৈরি হওয়া লাগবে, এই ছাত্রদের মধ্য থেকে নেতা তৈরি হওয়া লাগবে, এই যুবকদের মধ্য থেকে নেতা তৈরি হওয়া লাগবে। হুজুর, নেতা কেমনে তৈরি হব? আমি দুইটা কথা বলি। এক, ইসলামকে জানো, ইসলামকে বুঝো, নেতৃত্ব তৈরি হবে। দুই, নেতৃত্বের গুণ লাগবে, কমপক্ষে দুইটা গুণ। এক, নেতৃত্ব লোভে পড়বে না। দুই, নেতৃত্ব ভয় পাবে না। নেতৃত্ব যদি লোভে পড়ে, নেতৃত্ব যদি ভয় পায়, তার ভেতর আর নেতৃত্ব দেওয়ার যোগ্যতা থাকে না। যেই নেতা ভয় পেয়ে যায়, যেই নেতা লোভে পড়ে, এই নেতার নেতৃত্বে জনগণ যতই কাজ করুক, যতই সুশাসন চাক, কোনোদিন সুশাসন ফিরিয়ে আনতে পারবে না। নেতা আপনাদের মধ্য থেকে তৈরি হবে, ইসলাম জানলে নেতৃত্ব তৈরি হবে। আমি যুবকদের বলি, এই যুবকরা আমাকে চ্যালেঞ্জ করবে, হুজুর আপনারা কি করেছেন? আপনারা তো ইসলাম জানেন, আপনারা কেন নেতৃত্ব দিতে পারেন না? এই জাতি নেতৃত্ব শূন্য কেন? কেন আলেমরা বন্দী থাকবে? যুবক, আমি তো পারি না, এই জন্য তুমি আমার সঙ্গী হও না। আমি তো পারি না, এই জন্য আমার পক্ষে নয়। ইসলাম তুমি বুঝার চেষ্টা করো না, আমার পক্ষে আসলে হবে না। ইসলাম বুঝতে হবে। আমি এই কথা বানোয়াট বলছি না, আমি বানিয়ে বলছি না। যুবক, আমার দিকে দেখবার দরকার নাই, আমার ভীরুতা, আমার কাপুরুষতা দেখবার দরকার নাই। তুমি অতীতের মুসলিম শাসকদের দেখো, অতীতের মুসলিম যুবকদের দেখো। আমি তো পরিষ্কার বলি, আজকে এই যুবক, আজকে এই সমাজ, এই রাজনীতিবিদরা কতদিন রাষ্ট্র চালায়? 50 বছর, 52 বছর। হ্যাঁ, পশ্চিমাদের তন্ত্র মানবার কারণে, পশ্চিমাদের সংস্কৃতি মেনে চলবার কারণে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে পশ্চিমাদের গোলামে পরিণত হয়েছে। আজকে পশ্চিমাদের ইশারা ছাড়া ক্ষমতায় থাকতেও পারে না, ক্ষমতায় যেতেও পারে না। 50 বছর নয়, 100 বছর নয়, 1000 বছর তোমার পূর্বপুরুষ মুসলিম শাসকরা 100 বছর নয়, 200 বছর, 300 বছর নয়, 400 বছর, না 400 বছর নয়, 1000 বছর গোটা দুনিয়া মুসলিমরা শাসন করেছে ইসলাম এবং কোরআন দিয়ে। বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম, তাও ইজ্জতের সঙ্গে। ইউরোপকে দেখে আমার দেশের যুবকরা অবাক হয়। তারা ইতিহাস জানে না, ইতিহাস পড়ে না। আমার দেশের যুবক ছাত্র জনতা হীনমন্যতায় ভোগে। তারা মনে করে আমেরিকা সুপার পাওয়ার, তারা মনে করে রাশিয়া সুপার পাওয়ার, তারা মনে করে দিল্লি যা চায় তা করতে পারবে। কখনো নয়। ইসলাম ছেড়ে দিয়েছো, কোরআন ছেড়ে দিয়েছো, গোলামের জিনজিরে আবদ্ধ হয়ে গেছো। আল্লাহর কসম, তোমার পূর্বপুরুষ মুসলিম শাসকরা ইউরোপ, স্পেন, কাগজে কলমে ইতিহাস দেখো, বই পুস্তক পড়ো, না হয় গুগলকে বলো, মিস্টার গুগলকে বলো, মুসলমানদের ইতিহাস দেখো। এই মুসলিমরা কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে কম পক্ষে 782 বছর স্পেন শাসন করেছে। তোমরা ইতিহাস কি পড়ো? হীনমন্যতা এই জন্যই ভোগো, তোমরা তোমাদের পূর্বপুরুষদের ইতিহাস জানো না। আমাদের যুবকরা নাকি কবে পটকাবাজি করেছে, আমাদের যুবকরা পটকা ফুটিয়েছে। এটা আমি আর যুবকদের দেখি না ওরা কবে পটকা ফুটিয়েছে। তবে প্রতিবেশী দেশের এক নেতা হুঙ্কার ছাড়তেছে, আমরা হেরেছি, তোমরা পটকাবাজি করেছো, বাংলাদেশ আমরা সৃষ্টি করেছি, মুসলিম কান্ট্রি, ইসলামিক কান্ট্রি শেষ করে দেব। কথা ঠিক না বেঠিক? এই যুবকরা, তোমরা কবে পটকাবাজি করছো? আমরা তাকাইছিলাম নাকি? তোমরা পটকা ফুটাইছো, তারা হেরেছে। কেন ফুটাইছো? আচ্ছা ফুটাইছো, ওরা হুঙ্কার দিছে, এই হুঙ্কারে তো তোমাদের পেটের বাতার হজম হয় না।
ওরা নাকি বাংলাদেশ সৃষ্টি করছে। আমি বলি যে মুসলিমরা ভারত সৃষ্টি করেছে। তোমরা বাংলাদেশ সৃষ্টি করছো। ভারতবর্ষে শুধুমাত্র মুঘল মুসলিম শাসকরা 400 বৎসর ভারতবর্ষ শাসন করেছে। আরে এখনো তোমরা কি উন্নতি করছো? চাঁদে যাওয়ার যেখানেই যাও, সকাল বেলায় বদনা আর বোতল নিয়ে রেল লাইনের দিকে দৌড়াও। জঙ্গল খোঁজো, নদীর তীর খোঁজো, কথা ঠিক না বেঠিক? এখনো তোমরা যদি পরিচয় দাও তো মুসলিমদের পরিচয় দেওয়া ছাড়া তোমরা তোমাদের ইতিহাস ঐতিহ্য বর্ণনা করতে পারবে না, পরিচয় দিতে পারবে না। আমি প্রায় বলি আমাদের মুসলিম যুবকরা হীনমন্যতায় ভোগে। তাদেরকে বলো কেন আমাদের হুমকি দেশ? তোরা বল তোদের দেশে কি আছে? বলবে লালকেল্লা আছে, মুসলমানদের স্থাপনা, কথা ঠিক না বেঠিক? বলবে কুতুব মিনার আছে, কে বানিয়েছে? মুসলিম। তাজমহল কে বানিয়েছে? আজমিরিতে যান, এটা কি মুসলমানদের না অন্য কারো? ভারতের বড়দে বড়দে আমি আলেম ওলামা ছাত্র জনতাকে বলি, যুবকদের বলে যাই, হীনমন্যতা নয়, বেচার চেহারা দেখে ভয় পেলে হবে না। আমরা কোরআন সুন্নাহ দিয়ে 1000 বছর পৃথিবী শাসন করেছি। আমরা কোরআন সুন্নাহ দিয়ে 400 বছর ভারত শাসন করেছে। রব্বে কাবার কসম, এখনো যদি কোরআন হাতে দাও, ইসলাম মানো, ইসলাম বুঝো, আবারও গোটা দুনিয়া শাসন করতে পারে। তোমাদের ইসলাম না বুঝবার কারণে তোমরা হীনমন্যতায় ভোগো। ইসলাম ইনসাফের ধর্ম, কথা ঠিক না বেঠিক? আওয়াজ করতে হবে, ইনসাফ ন্যায়ের ধর্ম। ইসলাম ন্যায়ের ধর্ম। ইসলাম কার ধর্ম? আরো জোরে বলেন, কার ধর্ম? ইসলাম সাম্যের ধর্ম। ইসলাম সবার মধ্যে সমতা সৃষ্টি করে, কথা ঠিক না বেঠিক?